আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি উলামায়ে কেরাম, বাংলাদেশের আলিম সমাজ, আমরা আমাদের নিজের ওজন কমাই, কম বেতনে মসজিদে চাকরিতে ঢুকি। এটা আমাদের কারণে আজকে যদি কোনো আলেম মসজিদের কোনো দায়িত্ব না নেয়, একটা দুইটা তিনটা এলাকার যদি সবাই যদি মসজিদের দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে দেখা যাবে হুজুরদের মোল্লাদের ক্রাইসিস হয়ে যাবে। ক্রাইসিস যখন হয়ে যাবে তখন 3,000 কি 30,000 টাকা দিয়ে ইমাম রাখবে। আমাদের বেশি হওয়ার কারণে বিজনেসের যারা বিজনেস স্টাডি করে তাদের সাথে কথা বলেছি বিবিএ এমবিএ যারা করেছে যখন বেশি পণ্য হয়ে যায়, বেশি ছড়াছড়ি হওয়ার কারণে তার মূল্যায়নটা কমে যায়, মূল্যটা কমে যায়, সস্তা হয়ে যায়, অ্যাভেলেবেল হওয়ার কারণে আসলে প্রকৃত আলেমের সংখ্যা খুব কম। যে তাফসির বিভাগের লোক সে তাফসির করবে, যে ফিকহের লোক সে ফতোয়া দেবে, যে হাদিস বিভাগের লোক সে হাদিস দিয়ে স্টাডি করবে, হাদিস পড়বে, পড়াবে। এখন দেখা যাচ্ছে যে আরবি ভাষা সাহিত্য পড়ছে সে দেখা যায় ফতোয়া দিচ্ছে। যে ফতোয়া বিভাগের লোক সে দেখা যায় কোথায় বলছে না, সে দেখা যায় তাফসির করছে, সে হাদিসের ব্যাখ্যা করছে। আমি অবাক যাই, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যায়। সার্জারি বিভাগের ডাক্তার আমি যদি মেডিসিন দেখে কেমন হয়, মেডিসিনের ডাক্তার আমি যদি গাইনিতে চলে যায়, গাইনি ওটি করতে যায়, কিরকম লাগে? কোলিস্টেক্টমি বা লেপ করলে গেল মেডিসিনের ডাক্তার হবে না। আবার মনে করেন গাইনির ডাক্তার ওনাকে দিয়ে দিল ফরেনসিক মেডিসিন, হবে না। আবার ফরেনসিক মেডিসিনের ডাক্তার ওনাকে দিয়ে দিল ল্যাবরেটরি মেডিসিন, হবে না। যে ডিপার্টমেন্টে সে সেখানে থাকবে, সে তার স্থানে এবং তার ডিপার্টমেন্ট ছেড়ে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার কারণে তার মানহানি ঘটে। আর অ্যাভেলেবেল এই কোন মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আরো কত কিছু আছে, অনেকে আছে পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয়, সেও হয়ে যায় বড় আলেম, ওয়াজের ময়দানে ওয়াজ করছে। আমরা তাকে সুযোগ দিচ্ছি, এ কারণেই তো এরকম ঘটনাটা।